টাকা জমানোর ইচ্ছা আমাদের কিন্তু প্রত্যেকেরই থাকে, কিন্তু সমস্যা হয়ে গিয়ে দাঁড়ায় সেটা হলো এতটা খরচার পরিমাণ। মানে প্রধান বাঁধসাধে কিন্তু এই অতিরিক্ত খরচার পরিমাণ। আগে আমাদের চেষ্টা করতে হবে খরচাটাকে কন্ট্রোল করব, তাহলে কিনা আমরা টাকাটাকে সুন্দরভাবে জমাতে পারবো। দেখবে আমরা অনেক সময় অনেক কিছু কিন্তু প্ল্যান করি, এমনটা নয় যে করি না। কারোর থেকে হয়তো কিছু শুনলাম, কারোর থেকে কিছু শিখলাম বা জানলাম, আমরা কিন্তু সেই প্ল্যানগুলোকে করার চেষ্টা করি। কিন্তু ওই যে বললাম, মোটিভেশনের অভাব, কিছুদিন কন্টিনিউ করার পরে মনে হয় দূর আর ভাল লাগছে না, বা হয়তো প্ল্যানটা এতটাই শক্ত সেগুলো ঠিকমতো করে আমরা অ্যাপ্লাই করে উঠতে পারি না। ওই ছোটোবেলার মতো বিষয়টা, ওই অঙ্ককে কঠিন লাগা মানে আমরা কি করতাম, কি আর অঙ্ক করতে ইচ্ছা করছে না বা অঙ্কের স্যারের কাছে যাব না, এটা মনে হতো তো। কিন্তু সেই জিনিসটাই কঠিনটাকে যদি একটু ইজি করে কেউ বুঝিয়ে দিত বা একটু মজার ছলে গল্পের ছলে বুঝিয়ে দিত, তাহলে দেখবে ওই অঙ্কটাকেও কিন্তু খুব সহজ লাগতো আমাদের ছোটোবেলায়। এখানেও বিষয়টা সেরকম। সঞ্চয়কে আমরা অনেক সময় খুব শক্ত জায়গায় ফেলে দিই। সঞ্চয় মানেই বাপরে সঞ্চয়, মানে এরকম একটা ভয় ব্যাপার। এইটা ভাবলে চলবে না। জিনিসটা মজার ছলে, গল্পের ছলে, খেলার ছলে আমাদেরকে করতে হবে। তাই আজকের আমার টপিক বা আলোচনার বিষয়বস্তুটা এইটাই। আমি মূলত আজকে 4টি বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। তাই আমার অনুরোধ, গোটা ভিডিওটিতে তোমরা একটু আমার সঙ্গে থেকে এবং ধৈর্য ধরে ভিডিওটি মন দিয়ে একটু শুনো। আলোচনা করছি প্রথম পয়েন্টটা, নিজের অংশকে আলাদা করতে হবে। আমরা কোনোদিনও এই জিনিসটা ভাবি না। আমরা ভাবি যে না থাক, আমি তো সংসারের জন্য টাকাটা দিচ্ছি, বা আমার পরিবারের যিনি রোজগার করছেন তিনি তো সংসারের জন্য দিচ্ছেন, আমার আবার নিজে কি। যে ধরো ইনকাম করছে সে তো কোনোদিন নিজেরটা ভাবতেই পারে না, আর যে ধরো ইনকাম করছে না, বাড়িতে রয়েছে, সেও মনে করে না সংসারেই তো দেওয়া হচ্ছে, আমার আবার নিজের কি। এইটা ভাবলে কিন্তু হবে না। মনে করতে হবে নিজের একটা অংশ আলাদা করতে হবে। দেখো, যে রোজগার করছে সে তো যথেষ্ট খেটে রোজগার করছে, তাই তার নিজের কিছু থাকা কিন্তু উচিত। আচ্ছা, যে ধরো রোজগার করছে না, যে সংসারে রয়েছে, সংসারটা দেখাশোনা করছে, দেখভাল করছে, সেও তো সংসারের জন্য প্রচুর কন্ট্রিবিউশন করছে, তাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়, তাকে যথেষ্ট খাটতে হয়, তাহলে তারও তো নিজের কিছু প্রাপ্য। এই কারণেই জন্যই বলছি, আমি দু তরফের হয়েই বলছি কথাটা, নিজের অংশটা আলাদা করে দাও মাসের শুরুতেই। সেই অ্যামাউন্টটা তোমরা নিজেরা ভেবে নিতে পারো। আচ্ছা ধরো 5% অ্যামাউন্ট কি 10% অ্যামাউন্ট, সেটা তোমরা তোমাদের ইনকাম অনুযায়ী ব্যবস্থাপনা করে নাও। সেইটাকে মাসের শুরুতেই আলাদা করে রেখে দাও। আলাদা করে রেখে পুরোপুরি ব্যাপারটাকে ভুলে যাও। কারণ তুমি যদি মনে করো তোমার কাছে আছে, দেখবে সেটা মাস শেষ হতে না হতেই কিন্তু খরচা হয়ে যাবে। তোমাকে মনে করতে হবে যে না আমি কিছু জানিই না, এইটাকে একবার ভাবতে হবে। যদি প্রথমেই জিনিসটাকে আলাদা করে দাও, দেখবে তোমার আর কোনো রকম কোনো চিন্তাই থাকবে না, আর এই দিকে টাকা সঞ্চয় হতেও শুরু হবে। ক্লিয়ার করতে পারলাম আশা করি। এবারে দ্বিতীয় পয়েন্টটার কথা বলি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা অনেক ক্ষেত্রে করি না, মানে করি না বললেই চলে। ছোট ছোট বিলাসিতাগুলোকে আমরা বন্ধ করি না, সেটাকে বন্ধ করতে হবে। আমাদের কাছে একটা ধারণা থাকে বিলাসিতা মানেই বুঝি অনেক মোটা অঙ্কের টাকা। না, আমরা অনেক সময় অনেক ছোট ছোট বিলাসিতা করি, কোনো কারণ নেই। মনে হলো এই সপ্তাহে 2 দিন আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো, বা বাড়িতে কিছু রান্না হয়েছে, বাড়ির খাবারটা খেলাম না, ইচ্ছা করে যেচে বাইরের খাবার নিয়ে বাড়িতে চলে এলাম। বাইরে থেকে তুমি যাই জিনিস কিনে নিয়ে আসবে সেটা কিন্তু দামটা একটু বেশি, এইটুকু ধারণা আমাদের কিন্তু প্রত্যেকেরই রয়েছে। দেখো, এক্সেস অ্যামাউন্ট খরচা। দুম করে অনলাইনে ধরো কোনো একটা জিনিস দেখলাম, সেটাকে কিনে নিচ্ছি। বা অনেক সময় অনলাইনে দেখবে এই জিনিসগুলো আমাদের সাথে হয়ে যায় যে তুমি হয়তো একটা জিনিস কিনতে চাইছো, বলছে সেই জিনিসটা কেনার জন্য তোমাকে 200 টাকার কেনাকাটা করতে হবে। আমি জাস্ট ফর একটা এক্সাম্পল দিচ্ছি। তোমার 200 টাকার জিনিসের দরকার নেই, তোমার হয়তো 35 টাকার একটা জিনিসের দরকার, আর সেই জিনিসটা তুমি চাইলেই বাড়ির বাইরে গিয়ে কিনে নিতে পারবে। কিন্তু আমরা কুড়েমি করে ফেলি, ভাবি না থাক দরকার নেই, বাড়ির বাইরে বেরিয়ে 35 টাকার জিনিসটা আবার বাইরে কেন কিনতে যাবো, অনলাইনে অর্ডার দিয়ে দিই না। তখন তোমাকে কি করতে হচ্ছে, বলাই থাকছে যে 200 টাকার জিনিস তোমাকে কিনতেই হবে। অনেক উল্টোপাল্টা জিনিস কিনে নিলাম, বাড়িতে হয়তো রয়েছে, আবার এনে ভর্তি করলাম, এই করে টাকাটাকে নষ্ট করে নিলাম। কেন আমরা বিলাসিতা করলাম, ওই যে বাড়ির বাইরে বেরোবো না, এই কুড়োমিটার কারণে দেখা গেল 200 টাকাটা বেরিয়ে গেল, কিন্তু খরচা ওর কথা ছিল মাত্র 35 টাকা।
তো এই বিলাসিতাগুলোকে আমাদের বন্ধ করতে হবে। আমরা সেটা একেবারের জন্য করি না। আমরা ওই ছোটো ছোটো বিষয় তো অত মাথা ঘামানোর দরকার নেই, এইটা কিন্তু করলে চলবে না। 3 নম্বর, খরচের খাতা। একটা গোটা মাসের হিসাব তোমাকে কিন্তু নোট ডাউন করতে হবে, যে টাকাটা কোথায় যাচ্ছে, কতটা খরচ হচ্ছে। যখনই তুমি এই জিনিসটা একটা সুন্দর স্বচ্ছভাবে নিয়ে আসতে পারবে, তখনই তুমি কিন্তু খরচাটাকে আটকে সঞ্চয়টাকে বাড়াতে পারবে। সঞ্চয় কখন হয়? যখন খরচাকে আমরা আটকাই, মূলত বাজে খরচাকে যখন আটকাই, তখনই কিন্তু সঞ্চয় হয়। দেখো, জীবনে বেঁচে থাকতে গেলে আমাদেরকে খরচা করতেই হবে, কিন্তু বাজে খরচাটাকে তো বন্ধ করতে হবে, তাই নয় কি? বাজে খরচা বন্ধ করলেই কিন্তু সুন্দরভাবে ইজিলি সঞ্চয় হয়ে যাবে, তোমার পক্ষেও সম্ভব। তাই বলবো, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে তুমি বর্ণনা করো, মানে লেখো কি খরচা হচ্ছে। একটা চায়ের খরচা, কি তুমি একটা সিগারেট কিনে খেলে, কি বাইরে থেকে একটা পান কিনে খেলে, A to Z, বা একটা লজেন্স কিনে খেলে, সেইটাকেও কিন্তু নোট ডাউন করতে হবে। বাড়ির মানুষকেও বোঝাও, তারাও যাতে নোট ডাউন করে সেই একই খাতায় বা একই ডায়েরিতে। তুমি একা নোট ডাউন করে গেলে, তারা দেদার খরচা করে গেলে, তাহলে হবে না। পরিবারের সকলকে হাতে হাত রেখে এই সঞ্চয় জিনিসটাকে তৈরি করতে হবে। একার পক্ষে কোনোদিনই কোনো কিছু খুব একটা সম্ভব হয়ে উঠবে না। 4 নম্বর বিষয়, ধার নেওয়া বন্ধ করে দিতে হবে। আমরা যাদের আমাদের ইনকামটা কম, আমরা প্রচণ্ড ভাবি যে ধার নেব, EMI-এর দ্বারা আমরা ঠিক শোধ করে দেবো সব কিছু, কিন্তু আমাদেরকে দেখা যায় এটা একটা এক্সট্রা চাপ নিয়ে আসছে। এতে আমাদের মানসিক স্বাস্থ্য ক্ষতি হচ্ছে, বা আমরা শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছি, বা বলতে পারো আমাদের একটা চিন্তা ভাবনা নিয়ে দিন চলতে হচ্ছে। প্লাস অনেক সময় অনেক জায়গায় আমাদেরকে সুদ সমেত ফেরত দিতে হচ্ছে। তো এগুলো তারা বাড়তি চাপ না। আর ধার থাকলে একটা কথা মনে রাখবে, কোনো দিন সঞ্চয় হয় না। এই গোটা জীবনটা তোমার ধার শোধ করতে করতেই চলে যাবে। তাই চেষ্টা করো ধার যাতে না নিতে হয়। তাহলে গোটা বিষয়টা আমি তোমাদের আশা করি সহজে বোঝাতে পেরেছি। মূলত 4টে পয়েন্টের কথা বললাম, একটু ঠান্ডা মাথায় গোটা বিষয়টা শোনো, বোঝার চেষ্টা করো, যে যে ভুলগুলো করো সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করো। আশা করি তোমার বাজে খরচ বন্ধ হবে এবং টাকা সঞ্চয় করতেও তুমি ইজিলি পারবে, মানে আনন্দ করে পারবে। ওই কষ্ট করে না পারছি না, এই পরিস্থিতি তোমার মধ্যে তৈরি হবে না।